আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আজকে যাচ্ছি আমার মায়ের বাড়ি, মানে আমার বড় আপুর বাড়িতে নেমন্তন্ন আছে, তো ওখানেই যাব। তো চলো যাচ্ছি, তোমাদের দেখাচ্ছি। তো আমার মেয়েরা যাচ্ছে টোটোতে, আর আমি একটু পর যাবো তোমার ভাইয়ের সঙ্গে মোটর সাইকেলে। আমার একটু বাজারে কাজ রয়েছে, তো সেই কাজটা শেষ করে তারপরে যাবো। আর আমার বড় মেয়েকে বলেছি একটু ভিডিও বানিয়ে রাখিস, তো আমার বড় মেয়ে ভিডিওটা বানিয়েছিল। তো খুব সুন্দর লাগছে, দেখো ফাঁকা রাস্তা আছে, তো কত সুন্দর গাছ গাছালি দেখতেই সুন্দর লাগে। আর টোটোতে যেতে কিন্তু খুব ভালো লাগে, গ্রামের রাস্তা তো খুব সুন্দর লাগে। তো যাচ্ছি। আমার মেয়ে শুটিংটা করেছিল, আমি সেখানে ছিলাম না, কিন্তু তারপরে কিন্তু দেখে দেখে তোমাদের সঙ্গে কথাটা বলছি। আর এই যে মাঠগুলো কত সুন্দর লাগছে, মাঠগুলো সব ধান কাটা হয়ে গেছে, এগুলো সব মেশিনে ধান কেটেছে। তো দেখি কত দূরে দেখাতে পারছি তোমাদের। তো এই তো গ্রামে ঢুকছি, আর গ্রামে ঢোকার পরে একটু এই যে এটা আমার বোনের ভাসুরের বাড়ি। এটা গ্রামে ঢোকার সময়েই পাওয়া যায় বোনের ভাসুরের বাড়ি। আর এটা যে আমার বোনের বাড়ি, মানে আমার বড় আপুর বাড়ি। আসলে আমার বোন বলে বলে অভ্যাস হয়ে গেছে, সেটাই বলে ফেলছি তোমাদের সঙ্গে। এই যে ওর সামনে ঢুকছে, সেটা আমার বড় ভাইয়ের মেয়ে। তো ও আমাদের বাড়ি এসেছিলো, তো আমার মেয়ের সঙ্গেই গেছে। আর এই যে আমার ছোটো মেয়ে যাচ্ছে, দেখছে তো বাপি, আমার ছোটো মেয়ে আগে ঢুকলো, এই জামাটা নিয়েছে ও আজই, আর সেটাই পড়ে গেছে। এই যে আমার বড় আপুর বাড়িতে আম গাছটা কত সুন্দর। তারপরে ওদের ফ্রুটি খাওয়া হয়ে গেছে, কিন্তু সেটার কোনো ভিডিও দেখায়নি। তারপরে ডাইরেক্ট এই যে নাস্তায় চলে এসছে। তো নাস্তা খাওয়ার পরে আচারের কাছে গিয়েছে, আচারগুলো সব শুটিং নেওয়া হয়েছে, কতগুলো আচার করেছে আমার আপু, তার মধ্যে কিন্তু আমারও এক ডাব্বা ওখানে রয়েছে। আপু বলল যে তোকে আর আচার বানাতে হবে না, আচারগুলো আমি দিয়েছি। তো এই যে জানলা দিক থেকে মাটির সিনগুলো দেখো, আমার আপুর বাড়ির পাশেই কিন্তু মাঠ, আর সেখানে ধান খেতে হয়। আমার আপু কিছু সবজি লাগিয়েছে নিচে, তো সবজিগুলো কত সুন্দর হয়েছে দেখছো। মানে ছোটো ছোটো গাছ, এখন কিছু ধরেনি, ওই একটু আধটু হয়তো বেগুন, ওই পুঁই শাক এইসব করে হয়েছে। তো সব একটু একটু করে দেখাচ্ছে, কিন্তু ভিডিওটা অনেকটাই বড় হবে। আমার মেয়ে তো বেগুন গাছ খুব পছন্দ, বেগুনই পছন্দ ওর, ওই জন্য বেগুন গাছ হাত দিয়ে দিয়ে দেখছে। তো তারপরে দেখাচ্ছে আমার বড় আপু বলছে তোদের যেটা ভালো লাগে সেটা তোরা শুটিং কর, ভিডিও কর, যাই করবি কর। কেন আমার বড় আপু একটু, আমিও কিন্তু আগেকার মতো না, তারপরেও আমার বড় আপু অনেকটাই আগেকার মানুষের মতো, ওই জন্য তো সামনে আসতে চায় না। আর আমার বড় আপুর দুই বৌমা আছে, কিন্তু আমার বড় আপুর ছেলেরা আছে একটু আলাদা টাইপের, মানে ও ভিডিওগুলো পছন্দ করে না, ওই জন্যই আর কি। বউগুলোকেও দেখাতে পারছি না, আমাদের বাড়ির লোকজনকেও দেখাতে পারছি না, সরি কে কিছু মনে করো না। আর আমার বড় আপু ভিডিওর সামনে আসতে চায় না, তাই বড় আপুকেও দেখাতে পারলাম না। তো কী করব, যারা আসতে চায় না তাদের তো জোর করে এনে কোনো লাভ নেই। তো এই যে পেঁপে গাছ আছে, পেঁপে গাছগুলো তো অনেক পেঁপে ধরেছে, চলে এলাম ছাদে। ছাদে কিছু লাগিয়েছে ওরা, এই যে ড্রাগন ফ্রুটের গাছ, তারপরে অনেক কিছু ছোটো ছোটো গাছগুলো লাগিয়েছে। এই যে পেয়ারার গাছ রয়েছে, মানে নিচে থেকে ছাদে হাত দিয়ে পারা যায়। এই যে আমার মেয়ে হাত দিয়ে দিয়ে খাচ্ছে তোমাদের। অনেক পেয়ারা হয়, কিন্তু আর পেয়ারাগুলো মিষ্টি হয়, খুব ভালো। তো এই যে পেয়ারাগুলো দেখো এই কেবল ধরেছে এখন, মানে কাঁচা। তো ওই যে একটু ডাসা হলে তখন মেয়েরা সব পেরে খেয়ে নেয় ওরা। তার মাঠে থেকে ভিউটা দেখো কত সুন্দর লাগছে, তাই না? আমার বড় আপুর ছাদে একটু বসলে কিন্তু মনটা ভরে যায়। তারপরে আম গাছ রয়েছে, মানে পাশের বাড়ির আম গাছ, এটা ছাদের আপুদের ছাদে থেকে দেখা যায়, বা হাতে পাশে ওদের, মানে পর নয়, নিজেদের লোক। তো আমার আপুদের খাবলান অনেক বড়, এই যে আমার মা পাশে রয়েছে, কিন্তু মা ভিডিওতে আসতে চায় না বলে আনা হয় না। এই যে কারণ দুপুরে খাবার দিয়েছে। আমি বাড়িতে আসার পরে নাস্তা করেছি, কিন্তু নাস্তার ভিডিও বানাতে পারিনি। ওই যে আমার মেয়ে বানিয়েছে বললো, তাই আমি আর বানানি। তো ওই ভাত, আমাকে বলেছিল বিরিয়ানি খাবি না, ভাত খাবি, পোলাও কি, আমি বলেছিলাম খুব গরম ছিল, তো বলেছিলাম যে মোটা ভাতই আমার পছন্দ, ওইটাই তো করবে। আর সে রাত্রেবেলায় বিরিয়ানি হলে করবে, কেন দুপুরবেলায় এত গরমে খাওয়া ঠিক না। তো আমরা খেতে বসে গেছি। এই যে আলু পোস্ত আছে, মাংস রান্না আছে, পাঁপড় আছে, দই আছে, তারপরে মাছ ভাজা আছে, ডাল আছে,
মিষ্টি আছে, অনেক কিছুই আইটেম করেছিল, পটল ভাজা, অনেকগুলোই রান্না হয়েছিল। মানে আমি বলছিলাম এত গরমে কি তরকারি, যে শাড়ি পরেছিলাম আমি খাচ্ছিলাম, আমার মেয়ে একটু কথা বলছিল যে বোনের বাড়িতে আমার মা আজকে অনেক খাবে, তাই হাসছিলাম ওই কথাটা শুনে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কতটা খাচ্ছি, তারপরে ওরা মজা করছে, বাপ মেয়ে মিলে সবাই। তো কী করার আছে, মানে আপুর বাড়ির মজা তো করবে। ওই যে আমার বড় মানে বোনপোর বউ, মানে বৌমা আমার দিচ্ছে, এই যে দই দিচ্ছে, পাঁপড় দিচ্ছে, ও বসেই আছে প্রথম থেকে, কারণে থেকে বসে আছে। হয়তো কোনো ভিডিওতে দেখবে ওকে খারাপ লাগবে, সে কাজ করার কী দরকার আছে, ওই জন্য বৌমা আছে বসে, কিন্তু আমি তাদের দেখাতে পারছি না, তারা পছন্দ করে না। এই মিষ্টি তুলে দিচ্ছে, আমার বোনের মেয়েও আছে ওখানে, ছোট মেয়েটাও আছে, তাদেরও দেখাতে পারছি না, যদি তারা না চায়। এই যে আমার বৌমার হাতটা দেখিয়েছে, আমার পাশেই বসে আছে, এদিকে আমার মানে বোনের মেয়ে, আমার ভাইয়ের মেয়ে সবাই বসে আছে, অনেকগুলো সবাই বসে খাচ্ছি আমরা। তো ওরা এমনিতে ভালো, খুবই সম্মান করতে জানে, সবই জানে, কিন্তু ওরা ভিডিওটা আসতে চায় না, তাই দেখাতে পারছি না। তোমরা হয়তো বলবে যে যেখানে যাচ্ছে সেখানে লোকজনকে কাউকে দেখাচ্ছে না বলছে, কিন্তু কী করবো, তাদের হয়তো পছন্দ না থাকলে তাদের কীভাবে দেখাবো বলো, ওই জন্য দেখাতে পারছি না। শরীর কেউ কিছু মনে করবে না। তো সবাই আমার পাশে থাকবে, আমার সাপোর্ট করবে, আমার ভিডিওগুলো দেখবে। আমি সেভাবে ভিডিও হয়তো তোমাদের মতো বানাতে পারি না, তারপরে চেষ্টা তো করে যাচ্ছি ভিডিও বানাবার। তো আমি এখন যাচ্ছি মাঠে, মানে আমার বড় মেয়ের নদী দেখা অনেক শখ, আর যবারে যাই খালি নদী দেখা মানে নদীতে যাওয়া হয় না, তাই এবার বেরিয়েই পড়েছি নদী। এই যে মাঠে দেখো কত কাদা, কত পানি আছে, তারপরে আমার মেয়ে বলছে যে যাব, তো চলো যাচ্ছি আমরা সবাই। আমার বড় ভাবি আছে, আমার মেয়েরা আছে, আমার বড় ভাইজি আছে, সব অনেকগুলো সবাই আছে, কিন্তু আমার বোন 2 মেয়ে আছে। তো যাচ্ছি, দেখি কত দূর যেতে পারি। তো এই দেখবো আলগুলো দেখো, চলতে পারছি না সোজাভাবে, কিন্তু আসলে কি আগে আমরা ছোটোবেলায় যখন আলে চলাফেরা করতাম তখন আলগুলো অনেকটাই বড় ছিল, মানে চেওড়া থাকতো, আর এখন সরু সরু আল হয়ে গেছে, তো চলতেই পারছি না। আমার মেয়ে তো 2 বার পড়েছে, আমার ছোটো মেয়ে তো আমার কোলের মধ্যে যাচ্ছে। আর দেখছো তো সবাই এই যে লাইন দিয়ে, এত বড় লাইন কতগুলো দেখতে পাচ্ছ তো, এটা হচ্ছে পগার বলে জায়গাটার নাম। আমরা সবাই কিন্তু এখানে দাঁড়িয়েছিলাম, আর এই যে পাশে মাঠটা কিন্তু আমাদের, সেটাই আমি দেখাচ্ছিলাম যে এই মাঠটা আমাদের, আমার ছোটো ভাবিকে দেখাচ্ছিলাম, মানে তারও তো কখনো যাওয়া হয় না, তো সেও জানে না আমাদের কোথায় কী আছে। তো এখানে ওই জন্যই দাঁড়িয়ে আমার ভাবিকে দেখাচ্ছিলাম যে এই যে গাছগুলো আছে আমাদের, তারপরে এই যে মাঠটা আছে সেটাও কিন্তু আমাদেরই। তো এইগুলো সব দেখাচ্ছিলাম, আমার ভাবি বলছিল, আমার মেয়ে বলছে এইগুলো কিছু কেন, তো মেশিনে ধান কেটেছে তো তার জন্য এরকম হয়ে গেছে। আর এই যে বাঁশঝড়গুলো সেগুলো, আর ওই যে আমার ভাবি, ওটা আমার বড় ভাবি কিন্তু দাঁড়িয়ে আছে আমাদের সঙ্গে, আমার বড় ভাবি সবসময় থাকে। ফুলটা কত সুন্দর দেখো, মাঝে ফুলটা ফুটে আছে, তা আমার মেয়েকে খুব পছন্দ হয়েছে, তাই ফুলটাও তোমাদেরকে দেখিয়ে দিয়েছে। আর এই যে মাঠে সেই পাপড়ি গাছ নাকি বলে, সেই গাছগুলো রয়েছে অনেক। তখন আমি যখন ছোটোবেলায় ছিলাম তখন এগুলো সবজি চাষ হতো, তো আমিও সবজি নিতে আসতাম, অনেক সকালবেলায় আসতাম, বিকালবেলায় আসতাম, সবসময় মাঠেই পড়ে থাকতাম। আর আমার আব্বা তখন বেলারও অফিসে মোহরির কাজ করতো, তো তাই সকালবেলায় দেখে চলে যেত, আবার সে বিকেলবেলায় আসতো। তো আমার আব্বা আমাদের বলতো একবার করে যে সবজিগুলো তুলে নিয়ে আসিস, তো আমি যেতাম, আমি নিজে বেশি যেতে ভালোবাসতাম, তাই আমাকেই বলতে যায়, আমি ওইভাবে যেতাম। তো আপনার তো সেগুলো দেখার যত বছর জানো, প্রায় 15-16 বছর পরে আমি আবার এই রাস্তায় পা দিলাম, মানে এখানে এলাম। তো আমার খুব ভালো লাগছে, মনে হচ্ছে যে সেই আগেকার দিনটা মনে পড়ছে অনেকটা আমার কথা। তখন যেতে চাইতাম না, মা বকা দিত, আমার আব্বা বকতো যে যা না একটু নিয়ে আয়, সবজিগুলো তুলে এরকম বকতো। আর এখন মনে হয় কতক্ষণে যেতে পারি, কিন্তু যাওয়া হয় না সেইভাবে, কেন অনেকটা দূর রাস্তা তো, আর মাঠের আলে তো আর চলতে পারি না, যেহেতু তখন একটু পাতলা ছিলাম, বেশ ভালোভাবে যেতে যাওয়া আসার অভ্যাস ছিল। আর এত বছর আর অভ্যাসটা চলে গেছে, আর এখন শরীরও ভারী হয়ে যাচ্ছে, তাই আর যাওয়া হয় না। তারপর আমার মেয়ের জিদের কারণে আজকে আমার যেতে হলো, তোমাদের সঙ্গে একটু শেয়ার করারও ইচ্ছে ছিল যে আমি কোথায় বড় হয়েছি। আমাদের গ্রামটা কিন্তু খুব ছোট, চারিদিকে মাঠ, তারপরে তার মাঠের মাঝে কিন্তু গ্রাম, তো গ্রামটা থাকতেই ভালো খুব। তো আমাদের সময় এত রাস্তাঘাট ছিল না, তাই মানে অনেকটাই কষ্ট, চারিদিকে কাদা থাকতো, অনেকটাই কষ্ট হতো। আর এখন সব দিকে থেকে ঢালাই রাস্তা হয়ে গেছে, আর কাদা নেই। দেখো নদী অনেকটাই বড়, কিন্তু নদীতে একটু পানি নেই,
এই যে বালিগুলো সব ট্রাক্টরে তুলে নদীটা কী অবস্থা করেছে। আর তখন এই নদীতে এত বালি থাকতো, আমরা এত খেলাধুলা করেছি এখানে বালিতে। আবার কি এই নদীর পানিও খেয়েছি কিন্তু আমরা। তখন পানিগুলো খুব মানে বালিকে গর্ত করে দিতাম, একটুখানি পানিগুলো সে ঝর্ণার মতো ঝরতো, সেই পানিগুলো খেতাম আমরা। শুকনো বালিকে অনেকটা গর্ত করতাম। তো তারপরে যখন কী করবো, নদীতে তো আর কোনো নল বা কল কিছু ছিল না, তো পেঁয়াজ পেলে আমরা পানিটা কোথায় পাবো। তখন আমরা এই বুদ্ধি করতাম যে বালিটা অনেকটাই গর্ত করে ফেলতাম, তারপরে ওখানে পানি দাঁড়াতো ঝর্ণার মতো, সেই পানিটা খেতাম। কিন্তু খুব ভালো লাগতো, ঠান্ডা থাকতো, খুব ভালো লাগতো। আর এই যে এই রাস্তায় দিয়ে আমরা নিচে নামতাম, নিচে নেমে অনেক বালি ছিল, তখন বালিতে খেলাধুলা করে আলা হয়ে যেতাম, তখন ওই পানি বের করে খেতাম খেয়ে। আর এই যে ওখানে আবার নদীর পাড়ে এখন বাগান হয়ে গেছে, অনেক কিছু গাছ হয়েছে, অনেক কিছু গাছ লাগিয়েছে ওরা। তো ওইটা পাশের গ্রামের লোকেরা লাগিয়েছে, আমাদের গ্রামের নয়। কিন্তু সেখানে আমাদেরও অনেক জায়গা রয়েছে, কিন্তু আমাদের গ্রামের লোকরা ফাঁকা রেখেছে, এরা লাগায়নি কিছু। কিন্তু এইভাবে যতটুকু পারছি তোমাদের সঙ্গে দেখাচ্ছি। আর আমার সেই ছোটোবেলাটার কথাটা বেশি মনে পড়ছে, যে এইগুলোতে কত খেলাধুলা দৌড়ঝাঁপ করেছি, কত সবারই সঙ্গে যাওয়া আসা করেছি। আর সেটা যে এত বছর পরে দেখলাম, আর তোমরা বুঝতেই পারছো যে এত বছর পরে দেখার যে আনন্দ হচ্ছে, যে তোমাদেরকে কী বলবো আর মানে মনটা ভরে গেল। খুব সুন্দর লাগছিলো, কিন্তু টাইম ছিল না, এতটাই মেঘ এসেছে যে একটুখানি যে বসবো আরও মানে মনটা ফ্রি করবো সেটা হয়নি। আমাদের যাওয়ার পরে কিন্তু আমাদের পেছন মেঘ এসেছিলো, কিন্তু আমার মেয়ে বলছে আমি যাব না, একটু ভিজবো তাও ভালো, তাও বাড়ি যাব না, একটু বসি। ওকে আরও ভালো লাগছে, কখনো আসে না তো মাঠে বা এরকম নদীতে, কখনো আসে না, তাই ওকে তো খুব ভালো লাগছে। তাই মাঠে হাঁটতেই আছি, আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করতেই আছি। আমার মেয়ে বলছে খুব ভালো লাগছে আমাকে। ঠিক আছে, তো থাক, তুইও থাক আর আমরাও থাকি। এই যে আমাদের ছোটো পরে আবার ভাইয়ের মেয়ে আছে, তারপরে আমার মেয়ে আছে, সব ছোটাছুটি দৌড়াদৌড়ি করছে, মাঠে কাদাও আছে হালকা, তাও ওরা ছোটাছুটি দৌড়াদৌড়ি যতটুকু পারছে। আর সব থেকে আমার ছোটো ভাবি আছে, আমার ছোটো ভাবি কিন্তু খুব ভালোবাসে এইসব জায়গা ঘুরতে, এসব মানে ঘোরাঘুরি ওর খুব পছন্দ। কিন্তু আমার ছোটো ভাইটা একটু না আলাদা টাইপের, ও এত ঘোরাঘুরি পছন্দ করে। সে বলে না যে কেউ ঘুরতে ভালোবাসলে আবার দেখবে কেউ ঘুরতে ভালোবাসে না, সেরকম হয়ে গেছে। আমার ছোটো ভাবি ঘুরতে খুব পছন্দ করে, আর আমার ছোটো ভাই কিন্তু একবারও ঘোরাঘুরি পছন্দ করে না। তাই আমার ছোটো ভাবি কোথাও যেতে পারে না, মানে সারা বছর পরে আমার ইন্তজার করে আমার ছোটো ভাবি যে আমি কখন আসবো। না, আমার সঙ্গে যদি বেরোয় তো আমার ছোটো ভাই কিছু বলে না, তার জন্য। তো আমি বললাম আমার ছোটো ভাইকে যে আমি নিয়ে যাচ্ছি, তো বললো ঠিক আছে যা, আর কিছু বললো না। তাই আমার ছোটো ভাবি তো খুব খুশি, যাতে আমি আমার সঙ্গে যেতে পারি, ওই জন্য আমাকে খালি বলবে আসুন বেড়াতে যাব, ঘুরতে যাব। তো এই যে আরেক নদীর মানে অন্য দিকটায় এসেছি, এই দিকটাতেও নামতাম আমরা তখন। তো আমার মেয়ে নেমে পড়েছে, আমার ভাইজিরা সব নেমে পড়লো নিচে। এই যে আমার ভাইয়ের ছেলেগুলো সব নেমে পড়ছে, ওরা নিচে যাবে বলছে। তো আমি বললাম যে আমি একটু পরে বসি, তোরা নিচে যাই। যে আমার মেজো মেয়ে আছে, আমার ভাইয়ের মেয়ে আছে, এটা আমার ভাইয়ের মেয়ে। তো এই যে একটু দেখো পানি আছে, নদীতে বালিটাও নেই, বাড়িতে এখন বালিগুলো সব তুলে নদীর অবস্থাই খারাপ করে দিয়েছে। আর আগে এত বালি থাকতো, খেলাধুলা করতে, নদীতে নামতে একটু খুব ভালো লাগতো। এখন কিন্তু সেটা নেই, এখন আসলে কি জানো তো, মানুষ পয়সা চাইছে, আর তখন অত পয়সা চিনতো না। তাই মানুষ মানে নদী কত সুন্দর লাগতো। আর এখন সব পয়সার জন্য বালিগুলো তুলে নদীগুলো একবারও মানে সে খাল বিল করে দিয়েছে। এটা নদী বোঝাই যাচ্ছে না যে সেই নদী আর আজকে নদী মানে কোনো মিল নেই। তাও দেখে অনেকটাই মনটাও খারাপ হচ্ছে, আবার সেই কথাগুলো মনে পড়ছে। আর এই যে এখানে আছে, এটা মানে এই যে এখানে আমরা বসে আছি, সেখানে নাম ছিল কলা বাগান। তো এই বাগানটায় অনেক মানুষ এসে শান্তি পেত, হাওয়া চলতো, মানুষ বসে থাকতো, কত গল্প করতো। অনেকটাই আমার আব্বাদের মানে আমার আব্বা বলতো তখন যে আমাদের জামানায় কলা বাগানে যখন যেতাম শুধু কলার গাছ থাকতো। তো আমরা দেখিনি, কিন্তু আমার আব্বা এই কথাগুলো বলতো। আর এখন আমরা আবার এলাম, তখন এখন দেখছি যে আর কিছুই নেই। এই যে আমার মেয়ে একটা পাথর পেয়েছে, সেটা তোমাদের দেখাচ্ছে, যে পাথরটা ঘুরিয়ে। তো আমার ছোটো মেয়ে নামার জন্য মানে জিদ করছিল, আমি নামতে দিইনি, কেন খাল ঢিল আছে তো পড়ে যাবে, এই জন্য। আর আমার মেয়ে নামছে, চাপছে, করছে।
এই যারা একটা পাথর দেখাচ্ছে তোমাদেরকে, আমার মেয়ে কিন্তু পাথর খুঁজবে আর একটা করে তুলবে। সব জায়গায় হাত দিচ্ছে, দেখছো তো, মানে ওকে খুবই ভালো লাগছে। ওর যেতে আসা, আর এখন একটা কাণ্ড রয়েছে বড় দিঘির মতো, তো সেখানে আবার একদিন তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। সেখানে আমি অনেকটা কাদা, তো ওই জন্য যেতে পারিনি। আজকে ভেবেছিলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু হলো না, সেটা শেয়ার করতে পারলাম না। খালি নদীটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অনেক অনেক দোয়া করবে আমার জন্য, যেন এইভাবে আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারি, দেখাতে পারি। আর রাতে কি খাওয়া দাওয়া করলাম সেটাও আমি তোমাদের সঙ্গে যতটুকু পারবো শেয়ার করার চেষ্টা করবো। তো চলো তাহলে আমি পাশেটাও ঘুরে তোমাদেরকে দেখিয়ে দিই যে কতটা কী দেখাতে পারলাম। আমার মেয়ে কিন্তু কিছু পেয়েছে আর সেটা আমাকে দেখাতে আসছে। তো আমি বললাম ঠিক আছে, এখন যাও, আমি পরে ওটা দেখছি কী পেয়েছো তুমি। তো আমার মেয়ে পাথরগুলো মনে করছে অনেক কিছু পেয়ে গেছি, তো সেই পাথরগুলো দৌড়ে দৌড়ে দেখাতে আসছে। তো তোমরা সবাই আমার পাশে থাকবে এভাবে। আমি জানি আমি তোমাদের মতো ভিডিও বানাতে পারি না, তারপরে চেষ্টা করে যাচ্ছি। তোমরা যদি পাশে থাকো তো নিশ্চয়ই পারবো। তোমাদের ভালোবাসা অনেকটাই দরকার আমার। তোমরা যদি ভালোবাসা দিও তো আশা করছি তোমাদের ভালোবাসাতে অনেকটাই এগিয়ে যেতে পারবো। তোমরা এইভাবে পাশে থেকো আমার, এইভাবে ভালোবাসা দিয়ে যে। আর এই আপুটার জন্য তোমরা দোয়া করো। আমরা সবাই কিন্তু ওখানে উপরে বসেছিলাম, হাওয়াটা খুব ভালো লাগছিল তাই। আর আমার বড় মেয়ে যে পাশে চলে আসছে, সব মানে চারিদিকটা তোমাদের দেখাবার চেষ্টা করছে। কিন্তু এত মেঘ পড়েছে কি বলবো, আর বিদ্যুৎও চমকাচ্ছে, ভয়ও হচ্ছে। তারপরে পাশে বললাম যে পাশের গ্রামে অনেকে মানে ফল ফ্রুটের গাছ লাগিয়েছে, তো এই ড্রাগন ফ্রুটের গাছ লাগিয়েছে এখানে ওরা। আমার মেয়ে বললো একটু তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য, তো শেয়ার করেছি। দেখো ড্রাগন ফ্রুটের গাছগুলো কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে, আর এই ড্রাগন ফ্রুটগুলোও 150 টাকা করে বিক্রি করে, অনেকটাই মানে দামে বিক্রি হয়। এখানে নেই তো, এখানে আশেপাশে গ্রামে কেউ গাছগুলো লাগায়নি, তার জন্য অনেকটাই দামে বিক্রি করে। আর এই যে পাশেরটা আছে সেটা আমাদের গ্রামে, আর ওই যে পাশেটা আছে যেখানে ড্রাগন ফ্রুট লাগিয়েছে সেটা হচ্ছে পাশের গ্রামের লোকের। তো ওদের যতটা জায়গা আছে তারা ততটা লাগিয়েছে, আর বাকিটা আমাদের গ্রামের জায়গা, তার জন্য ফাঁকা পড়ে আছে। আমাদের গ্রামে কেউ কিন্তু চাষ করেনি বা কিছু লাগায়নি, তো ফাঁকাতেই রয়েছে। তো দেখতেই পাচ্ছ মেঘ এত এসেছে, আমরা কিন্তু চলে যাচ্ছি আমার মেজো ভাইয়ের বাড়িতে ঢুকবো। কেন মেজো ভাইয়ের বাড়ি কিন্তু মাঠের সাইডে। তো ভাবছি মায়ের বাড়ি যেতে গেলে অনেকটাই দূর হয়ে যাবে, তো আমার মেজো ভাইয়ের বাড়িতে যাচ্ছি খুব তাড়াহুড়ো মানে মধ্যে। তারপরে মেয়েদের নিয়ে চলতেই পারছি না, তো চলো যাচ্ছি, কতটা দেখাতে পারছি তোমাদের। তো এটাই তো, এই যে এটা আছে, এটা আমাদেরই মাঠ, মানে আমার ছোট চাচার মাঠ। এখানে করেছে সবজি চাষ করে, আর এখানে আমাদের যে ভাগটা আছে সেটাতে আমার মেজো ভাই বাড়ি করেছে। তো চলে যাচ্ছি আমার মেজো ভাই বাড়িতে। আমার চাচার মাঠটা পার হলে কিন্তু আর যদি সময় থাকতো কী কী সবজি লাগিয়েছে সেটা দেখাতাম। বড় আপুর বাড়িতে রাতের বিরিয়ানি রান্না হয়েছিল, আর খাওয়া দাওয়ার পরে মনে পড়েছে যে আমার ভিডিও বানানো বাকি ছিল। আমার মেয়ে বললো একটু দেখিয়ে দিই, হয়তো এইভাবে দেখাচ্ছে। দেখে মানে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তখন মনে এসছে। তো আর অন্ধকার হয়ে গেছে, দেখতে পাচ্ছি চারিদিকটা অন্ধকার, সেই মোবাইলে টর্চ জ্বালিয়ে খাওয়া দাওয়া করেছি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, একটাই পয়েন্ট তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। তো সবাই আমার সাথে থাকবে আর আমার ভিডিওগুলো অবশ্যই দেখবে। দেখা হবে আবার পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।